রসালো রুটি এবং মালাই চা খাইতে আমরা চলে গিয়েছিলাম বারোয়াখালী বাজারে। আর এই রসালো রুটিটা এতটা পরিমাণের মজা লাগছে আমি মুখে বলে হয়তো বা বুঝাইতে পারবো না আপনাদেরকে। দোহার নবাবগঞ্জের মধ্যে আপন কফি শপে কিন্তু ফার্স্ট এনেছে এই রসালো রুটি। তো কোথায় পাবেন এই রসালো রুটি আসেন দেখাই দিতেছি। তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আমরা তিনজনে চলে যাইতাছি বারোয়াখালী বাজারে। আর আমরা তিনজন যে বারোয়াখালী কেন যাইতাছি আশা করি এতক্ষণ সবাই বুঝে গেছেন। তো আমরা কিন্তু চলে এসেছি বারোয়াখালী বাজারে, এবং বারোয়াখালী বাজারে যে ভিতরে একটা জায়গা আছে না, যেখানে সন্ধ্যার পর অনেক স্ট্রিট ফুড বসে, তো মানে সেইখানে ঢুকে যাব। তো ভিতরের এই জায়গাটায় ঢুকলে একটু সামনে আসলেই দেখতে পাবেন এই যে দেখেন বড় করে লেখা আছে আপন কফি শপ। তো এই যে দেখেন আমরা কিন্তু চলে এসেছি আপন কফি শপে, এবং এই দোকানে কিন্তু সবসময় এরকম উপচে পড়া ভিড় থাকে। তো আমরা বাইকটা সুন্দর করে রেখে আমরা সরাসরি ভিতরে চলে যাইতেছি, কারণ ভিতরেও কিন্তু বসার জন্য হিউজ পরিমাণের জায়গা আছে, এবং এই দোকানের বাইরেও কিন্তু বসার জন্য হিউজ পরিমাণের জায়গা আছে। আপনি চাইলে যে কোনো জায়গায় বসতে পারেন। আর হ্যাঁ, এই দোকানের নাম কিন্তু ওয়াজ মাহফিলের প্যান্ডেল ও হুজুররা খুব সুনাম করেছে তার চায়ের। তো আমরা ভিতরে ঢুকেই এখানে একটা টেবিল নিয়ে বসে পড়ি। তো ফার্স্টে টেবিলে বসছিলাম, তারপর আবার তাদের এখানে চলে আসলাম, কারণ আমার তো আবার ভিডিও করতে হবে। তো ফার্স্টে তাদের যে রসালো রুটিটা আছে এই রুটিটা চেয়েছিলাম, এবং এই রুটিটা বানানোর জন্য কিন্তু খুবই সুন্দর করে পুরে নিতে আছে। তো রুটিটা ওই দিক থেকে সুন্দর করে পুরে দেওয়ার পরে এদিকে সুন্দর একটা প্লেটের ভিতরে রেখে চার সাইড দিয়ে কেটে দেয়, যাতে করে উপরে দুধ দেওয়ার পরে চার সাইড দিয়ে যাতে ছড়িয়ে যায়। তো কাটাকাটির পর্ব শেষ করে একেবারে গরম গরম দুধগুলা রুটির উপর দিয়ে ছেড়ে দিতেছিল, মানে বেশ ভালো পরিমাণেরই দুধ দিতেছিল ওই রুটির মধ্যে। এবং লিকুইড দুধ দেওয়ার পরে যে পাউডার দুধ আছে না, উপর দিয়ে দেখলাম যে পাউডার দুধ দিয়ে দিতেছে তিনোটার মধ্যে। তো সুন্দর করে গুঁড়া দুধ দেওয়ার পরে দেখলাম যে আবার উপর দিয়ে কাঠবাদাম দিতেছে, এবং কাঠবাদামের পরে আবার কিশমিশও দিতেছে দেখলাম। তারপরে বোতলে থেকে ছিটাই উপর থেকে কি একটা যেন দিতেছিল, আমি যদিও জানি না এটার নাম কি। তো এই যে এখন দেখেন একবারে দুধের উপরে যে সরগুলা আছে এই সরগুলা উপর দিয়ে দিতেছে, মানে কি পরিমাণ লোভনীয় লাগতেছে দেখতে, দেখেন জাস্ট। তো সবার শেষে দেখলাম যে উপর দিয়ে আরো কিছু লিকুইড দুধ দিয়ে দিল। তো এই যে দেখেন আমাদের রসালো রুটিটা কিন্তু একদমই রেডি। আর কার কার লোভ লাগতেছে খাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন দুধ দিয়ে একদমই ভিজে পুরো নরম হয়ে গেছে। তো চলেন এখন একটু ট্রাই করে দেখি, আসলে আমারও খুব লোভ লাগতেছে। আর মুখে দিদি ভাই এত পরিমাণের মজা এই রুটিটা, মানে পুরাটা দুধ দিয়ে ভরে গেছে, মারাত্মক লেভেলের মজা এই রসালো রুটিটা। যারা ট্রাই করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা ট্রাই করেন তারা একবার হলো এসে ট্রাই করে দেখতে পারেন। তিনজনের জন্য 3টা মালাই চা চেয়েছিলাম, আর এই যে দেখেন এক্সট্রা হিট দিতেছে মালাই চায়ের জন্য দুধগুলা। তো এক্সট্রা হিট দেওয়ার পরে কিন্তু তিনজনের জন্য 3টা গ্লাস নিয়ে তার পরিমাণ মতো 3টার ভিতরে সমান ভাগে ভাগ করে দিতেছে। আর এক্সট্রা হিট দেওয়ারও কিন্তু একটা কারণ আছে, আপনারা সবাই জানেন যে দুধ চা কিন্তু একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দুধটা দেওয়ার পরে কিন্তু উপর দিয়ে মালাই দিয়ে দিতেছিল। আবার কেউ ভাবেন না যে আইসক্রিম, এটা দুধের সর। মালাই দেওয়ার পরে দেখলাম যে উপর দিয়ে হরলিক্স দিয়ে দিতেছে, এবং এই হরলিক্স এর উপর দিয়ে কিন্তু আবার গুঁড়া দুধ দিয়ে দিতেছিল। তারপর মালাই চায়ের উপরেও কিন্তু ভাই কাঠবাদাম দিয়ে দিতেছিল, জাস্ট দেখেন। এবং কাঠবাদাম দেওয়ার পরে সবার শেষে আবার কিশমিশ দিয়ে দিতেছিল উপরে। তো সবকিছু দিয়ে চাটা খাওয়ার জন্য উপর দিয়ে ওয়ান টাইম একটা চামচ দিয়ে দিতেছিল। তো এই যে দেখেন চায়ের উপরে কিন্তু খুবই সুন্দর একটা লেয়ার পরে গিয়েছিল। আর আমি ফার্স্টে ভাবছিলাম যে ওইগুলো হয়তো বা হরলিক্স, এখন দেখি না বিস্কিটের গুঁড়া। তো চলেন চাটা একটু ট্রাই করি। আর যেহেতু এক্সট্রা হিট দিয়েছে চাটা প্রচুর পরিমাণের গরম, চাটাও ভালো। তবে আমার কাছে রসালো রুটিটা একদমই বেস্ট লেগেছে। আর দোহারনবাবগঞ্জে আমি ফার্স্ট খেয়েছি ওই রসালো রুটিটা। এই চাটা ট্রাই করেন আর না করেন, তবে রসালো রুটিটা একদিন হলো এসে ট্রাই করে দেখেন আপনারা। আর এইদিকে কিন্তু আমার মামাই খাইতেছে, যদিও আমার মামাই খাইতে গিয়ে মা খাই ফেলছে, এই কথা কিন্তু আমি কাউকে বলি নাই। তো এটা লোকেশন কিন্তু বারোয়াখালী বাজার আপন কফি শপ। সবাই আসবেন, এই রসালো রুটিটা ট্রাই করে দেখবেন। সো ধন্যবাদ সবাইকে।